Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Welcome to Digital Education Bangladesh. শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা শিখব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম বৃত্তান্ত। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম ইসলাম ধর্মের ইতিহাসে এবং মানবজাতির জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা। তিনি 570 খ্রিস্টাব্দে মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন, যা বর্তমান সৌদি আরবে অবস্থিত। তার জন্মের সময়টি ইসলাম পূর্ব আরবে জাহিলিয়া নামে পরিচিত, যখন আরব সমাজ নৈতিক অবক্ষয়, যুদ্ধ বিগ্রহ এবং পৌত্তলিকতার মধ্যে নিমজ্জিত ছিল। পারিবারিক পটভূমি: হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ গোত্রের অন্তর্ভুক্ত ছিলেন, যা মক্কার অন্যতম প্রধান এবং প্রভাবশালী গোত্র ছিল। তার পিতার নাম আব্দুল্লাহ এবং মাতার নাম ছিল আমিনা। আব্দুল্লাহ ছিলেন কুরাইশ বংশের একজন সম্মানিত সদস্য, তবে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগেই মারা যান। তার মাতার তত্ত্বাবধানে তিনি শৈশবে বেড়ে ওঠেন, কিন্তু মাত্র 6 বছর বয়সে আমিনা ইন্তেকাল করেন। অতঃপর দাদা আব্দুল মুতালিব তাকে লালন পালন করেন, কিন্তু 2 বছর পর দাদাও মারা গেলে তার চাচা আবু তালেব তাকে নিজের সন্তান স্নেহে বড় করে তোলেন। জন্মস্থান তারিখ: হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ সম্পর্কে সাধারণত দুইটি মত প্রচলিত রয়েছে। একদিকে ইসলামী হিজরি ক্যালেন্ডার অনুযায়ী তার জন্মদিন 12 রবিউল আউয়াল, অন্যদিকে কিছু ঐতিহাসিক গবেষণায় বলা হয়েছে যে এটি 9 রবিউল আউয়াল হতে পারে। তবে অধিকাংশ মুসলমান 12 রবিউল আউয়ালকে তার জন্মদিন হিসেবে পালন করে। জন্মের সময় অলৌকিক ঘটনাবলী: যে ইসলামী বর্ণনা মতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের সময় বেশ কিছু অলৌকিক ঘটনা সংঘটিত হয়, যেমন পারস্যের অগ্নি মন্দিরে চিরন্তন আগুন নিভে যায়, যা হাজার বছর ধরে প্রচলিত ছিল। এছাড়াও সাসানীয় সাম্রাজ্যের রাজপ্রাসাদের চূড়া ভেঙে পড়েছিল এবং সানা ও মক্কার চারপাশের মন্দিরগুলো ধ্বংস হয়েছিল। এই ঘটনাগুলোকে নবীর আগমন এবং ভবিষ্যতে তার দ্বারা প্রতিষ্ঠিত ন্যায় বিচার আবার প্রতীক হিসেবে ধরা হয়। শৈশবে লালন পালন: হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শৈশবে খুবই নম্র, বিনয়ী এবং সৎ ছিলেন। তার সততা এবং নৈতিক চরিত্রের জন্য মক্কার লোকেরা তাকে আল-আমিন বা বিশ্বস্ত নামে অভিহিত করত। ছোটবেলা থেকেই তিনি খুঁজে বেড়াতেন আধ্যাত্মিক শান্তি এবং সমাজের অনৈতিকতা ও অজ্ঞতার বিরুদ্ধে ছিলেন অত্যন্ত সচেতন। উপসংহার: হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম মানব জাতির জন্য এক বিশেষ আশীর্বাদ ছিল। তার জীবন ও চরিত্র সকলের জন্য এক অনুকরণীয় আদর্শ। তার মাধ্যমে আল্লাহর বাণী প্রচলিত হয়েছে এবং পৃথিবীতে শান্তি, ন্যায় বিচার ও মানবতার মাপকাঠি প্রতিষ্ঠিত হয়েছে। তার জন্মের সময় থেকে আজ পর্যন্ত তিনি সমগ্র বিশ্বের মানুষের নৈতিকতা ও ধর্মীয়তা এবং আলোর পথ দেখিয়ে চলেছেন। ধন্যবাদ। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে সেখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।